প্রথমবারের মতো আসন্ন পাকিস্তান সুপার লিগ আসরের আগে নিলাম অনুষ্ঠিত হয়েছে, যেখানে শুরুতে কোনো দলই আগ্রহ দেখায়নি জিম্বাবুয়ান পেসার ব্লেজিং মোসারাম্বানির জন্য। তবে ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফকে ছেড়ে দেওয়ার পর ইসলামাবাদ সরাসরি চুক্তি করে মোজারাম্বানির সঙ্গে। এবার আইপিএলে বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভিড়িয়েছে। পিএসএল এর চুক্তি ভেঙে তাতে সায় দিয়েছেন মোজারাম্বানি। গত বছর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ প্রায় একই সময়ে আয়োজিত হয়েছিল। এবারও মুখোমুখি সংঘাতে আইপিএল পিএসএল এর সূচি, ফলে এক লিগে নাম লেখানো মানে অপরটি থেকে সরে দাঁড়ানো। গত বছরও একই নজির গড়ে পিএসএল ছেড়ে আইপিএলে নাম লেখানোর ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড কয়েকজনকে 1 বছরের নিষেধাজ্ঞা দেয়। এবার মোজারাম্বানির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পিসিবি। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাদের মতে মোজারাম্বানির ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি ভাঙার ঘটনায় কড়া প্রতিক্রিয়া হিসেবে তার বিরুদ্ধে আইনি পথে হাঁটতে যাচ্ছে পিসিবি। গত বছর পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি ডায়মন্ড ক্যাটাগরি থেকে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বসকে দলে নিয়েছিল, কিন্তু পরে তিনি ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে আইপিএল এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। পিএসএল থেকে সরে দাঁড়ানোর কারণে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছিল বসকে। একইভাবে ফিজের জায়গায় এবার আইপিএলে ডাক পেলেন মোজারাম্বানি। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা আসন্ন আইপিএলের জন্য নিলামে 9,20,00,000 রুপিতে দলে নিয়েছিল। পরে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদের মুখে বিসিসিআই এর নির্দেশনায় তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা। ওই ঘটনায় তুলকালাম কাণ্ড ঘটেছে, যার সূত্র ধরে বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। পিএসএল শুরু হবে আগামী 26শে মার্চ থেকে। এর দুদিন পর অর্থাৎ 28শে মার্চ থেকে শুরু হবে আইপিএল। মোজারাম্বানি এর আগে মুলতান সুলতানসের হয়ে পিএসএলে একবার শিরোপা জিতেছিলেন। এবার তিনি চুক্তি ভাঙায় করবিন বসের মতো শাস্তির মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছিল। সম্প্রতি টি-20 বিশ্বকাপে মোজারাম্বানি দুর্দান্ত পারফর্ম করেন। জিম্বাবুয়ে নিজেদের গ্রুপের শীর্ষে থেকে সুপার 8-এ ওঠে, যেখানে দলটির অন্যতম প্রধান পেসার মোজারাম্বানি 6 ম্যাচে 13 উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে ওঠা থেকে মাত্র 1 উইকেট পিছিয়ে ছিলেন। এর মধ্যে 4টি উইকেট পান অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া এক পেশে জয়ের ম্যাচে।